যাবতীয় হামদুস্সান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্র হওয়ার সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহা বিপ্লবের মহানায়ক, যার আনিত আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আজ জুমার খুতবার আলোচ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাওয়াত, এর গুরুত্ব, ফজিলত, দাওয়াত না দেওয়ার পরিণতি, দাওয়াত প্রদানের শর্তাবলী ও মাধ্যমসমূহ। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখমিশ্রিত বাণী থেকে এক দালিলিক আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে ওহী, এই ওহীর তাবলীগ বা প্রচার করার স্বার্থেই আজকের এই বেড়া উপজেলা, পাবনা জেলা অন্তর্গত এই জামে মসজিদে আমি একা দাঁড়িয়েছি। অনুরূপভাবে এই উপজেলায় যতটি জামে মসজিদ রয়েছে, এই মেম্বারের উপর দাঁড়িয়ে কিছু আলেম ওলামা প্রচার করছে ওহির বার্তাগুলোকে। ওয়াজ মৌসুমে মানুষ বক্তার নিকট থেকে দিন শেখার উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকার আয়োজন করছে, রাত জেগে সুন্দর ঘুমকে পরিত্যাগ করে দিন শিখছে। অনুরূপভাবে এদেশের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের হাতে চলে এসেছে নানান ধরনের বাংলা ভাষায় অনুবাদকৃত বিভিন্ন লেখকদের পুস্তক। ইলেকট্রিক মিডিয়ার সুবাদে বই না কিনলেও বিভিন্ন ওয়েবসাইটগুলো থেকে আমরা ধর্মীয় নানা গ্রন্থ থেকে ইলম সংগ্রহ করার উপায় আজকে বের করতে সক্ষম হয়েছে। কোন ইলম অর্জন, প্রচার, প্রসার, আমল করার কথা আল্লাহ বলছেন, কোন ইলম শেখার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোন তাবলীগ আমাদের করা ফরজ আর কোনটা করা হারাম, কোন তাবলীগ প্রত্যেক মুসলমানদের জন্য জিম্মাদারি দায়িত্ব, আর কোন তাবলীগ আমাদের জীবনে কল্যাণের পরিবর্তে অকল্যাণ বয়ে নিয়ে আসে, এটা জানা প্রত্যেক মুসলমানদের জন্য একান্ত জরুরি। আমি কলমে এমন কোনো অক্ষর, এমন কোনো শব্দ, এমন কোনো বাক্য শরীয়তের নামে মানুষের নিকট পৌঁছে দিব না। আমি ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে এমন কোনো আলোচনা জাতিকে উপস্থাপন করব না। আমি খুতবা মাহফিলে জাতিকে এমন কিছু শোনাবো না। আমি কোনো বৈঠকে মানুষকে এমন কিছু বলবো না যে তাবলীগ স্বয়ং আল্লাহ তার নবীকে করতে বলেন নাই। এমন তাবলীগ যদি আমার মতো এখানে দাঁড়িয়ে কোনো আলোচক করে, 2 কোটি 3 কোটি টাকা বাজেটের কোনো মাহফিলে, 1.5 লক্ষ 2 লক্ষ টাকার কোনো বাজেটের মাহফিলে কোনো ধর্মীয় আলোচক করে থাকে, ইউটিউব, ফেসবুক, টুইটার, এই আধুনিক যোগাযোগের কোনো মিডিয়াতে যদি তারা বলে থাকে, এই তাবলীগ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন, এই তাবলীগের পারমিশন যদি আল্লাহ তাআলা না দিয়ে থাকেন, তাহলে আল্লাহর পথে আহ্বানের এই তাবলীগ আমাদেরকে মূলত পরকালে
পাপ এবং জাহান্নামে যাওয়ার একটা দ্বারই উন্মোচন করার ক্ষেত্র হয়ে যাবে মাত্র। এজন্য তাবলিগ শব্দটা যত সহজ, তাবলিগ আরবি প্রচার, এই প্রচারের কথা আল্লাহ বলেছেন, তার নবীকে নির্দেশ দিয়েছেন। এই তাবলিগের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন। এই তাবলিগই আমরা করছি। এই তাবলিগই আপনি করছেন মনে করে এখানে এসেছেন, এখানকার কিছু আলোচনা শুনে আপনি আর একজনকে বলার সংকল্প নিয়ে মসজিদ থেকে বের হচ্ছেন, কিন্তু এখানে যা শুনছেন তা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলিগ না হয় আর এটাই যদি আপনি প্রচার করেন, তাহলে এই আলোচনা যার শুনেছেন তার তো পরকাল হারাবে, যে তার আলোচনা শুনে প্রচার করছে তারও পরকাল হারাবে। এই জন্য তাবলিগের বিষয়টি অত্যন্ত জটিল ও কঠিন। আমরা যেটাকে এত সহজ মনে করি, এটা অনেক ভারত্বপূর্ণ একটা বিষয়। আমরা এই বিষয়টি একেবারেই সংক্ষিপ্তভাবে বর্ণনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাবলিগের গুরুত্ব কিভাবে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে আদেশ করছেন। কি আদেশ? সূরা মাঈদা অধ্যায় 5 আয়াত 64-তে আল্লাহ তার নবীকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল। এখানে কোনো মানুষ নেই, পৃথিবীতে 800 কোটি মানুষের কেউ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে নবুয়ত প্রাপ্ত হয়েছেন সেই সময় যত কোটি মানুষ ছিল, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বললেন না। আল্লাহ যাকে বললেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার রাসূলকে সম্বোধন করে বলছে, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল, বাল্লিগ, তুমি তাবলিগ করো, তুমি পৌঁছিয়ে দাও, তুমি মানুষকে জানিয়ে দাও। কি জানাবে? মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার প্রতিপালক তোমার উপর অবতীর্ণ করেছেন, এই কথাগুলো তুমি মানুষের নিকট পৌঁছিয়ে দাও। এটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে তুমি পৌঁছিয়ে দাও। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ দিচ্ছেন। সহিহ বুখারী 3461 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু, তোমরা প্রচার করো, তোমরা পৌঁছিয়ে দাও। কাকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমাদেরকে। আল্লাহ কাকে সম্বোধন করে বলল? তার নবীকে, ইয়া আইয়ুহার রাসূল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সম্বোধন করে বললেন, বাল্লিগু, তোমরা পৌঁছিয়ে দাও, আন্নি, আমার পক্ষ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নি কেন বলেছে? ওই যে আল্লাহ বলেছে, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তুমি পৌঁছিয়ে দাও যা আমি তোমার উপর নাজিল করেছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছে যে, হে আমার উম্মাহ, তোমরা মানুষের নিকট প্রচার করো। কি প্রচার করবে? আন্নি, আমার পক্ষ থেকে। সেটা যদি কি হয়? ওয়ালাউ আয়া, একটা কথাও যদি জানা থাকে, অর্থাৎ কেউ যদি জানে যে এই কথাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জেনে থাকে যে এই কথাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর এটা জানার পর তার ফরজিয়াত, তার উপর ওয়াজিবাত, তার দায়িত্ব হলো এই দাওয়াতটাকে আরেকজনের নিকট পৌঁছিয়ে দেওয়া। এটা হলো দাওয়াতের গুরুত্ব।